আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শুলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের পর্বে থাকছে রমজান স্পেশাল ডিম আলুর চপ। খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখে নিই ডিম আলুর চপ কীভাবে বানাতে হয়। ডিম আলুর চপ বানাতে লাগবে সিদ্ধ আলু। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। এখন আমি আলুর সাথে কিছু মশলা অ্যাড করব। দেব পরিমাণ মতো লবণ, আর দেব 1 চা চামচ টালা শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ আদা রসুনের পেস্ট, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে আলুটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার আলুটা মিক্স করা হয়ে গেছে। আমি এক সাইডে রেখে দেবো। আমি এখানে 3টি ডিম ভালোভাবে সিদ্ধ করে এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্ত ডিম দিয়েও করতে পারেন বা 2 ভাগ করেও করতে পারেন। আমি একটা ডিমকে 4 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি চপগুলো বানাবো। আমি মিশ্রণ থেকে কিছুটা অংশ নিয়ে ঠিক এরকম করে প্রথমে চপের মতো বানিয়ে তারপরে ভিতরে এই ডিমের অংশটাকে দিতে হবে। ঠিক এইভাবে এর মুখটাও বন্ধ করে দিতে হবে। ঠিক এরকমভাবে ডিম আলুর চপগুলো বানাতে হবে। আমার সবগুলো ডিম আলুর চপ বানানো হয়ে গেছে। আমি এখানে একটি ডিম ফাটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম। প্রথমে ডিমের মধ্যে চুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেব। ঠিক একইভাবে আমি সবগুলো ডিম আলুর চপ ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নেব। এখন আমি চুলাটা অন করে চুলায় একটি প্যান বসে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি একে একে ডিম আলুর চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। চুলার জালটা মিডিয়ামে রেখে ডিম আলুর চপগুলো ভাজতে হবে। এতে করে উপরটা ক্রিস্পি হবে আর ভেতরটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে এই রমজান মাসে এই রেসিপিটা তৈরি করতে পারেন, পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন। আশা করি সবাই অনেক পছন্দ করবে। তো এক পিঠ হয়ে আসলে আমি অন্য পিঠ উল্টিয়ে দেব। আমার ডিম আলুর চপগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে একটি চাকনি দিয়ে তুলে নেব। আমি ডিম আলুর চপগুলো পরিবেশন করে নিয়েছি। খুবই সুস্বাদু হয় এই ডিম আলুর চপ। আমি একটা ডিম আলুর চপ কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা। দেখুন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনার মোবাইলে সবার আগে। তো সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।